जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে স্নান যাত্রা একটি, এটার নাম হলো শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু এই দিনে মানে তার শত্রু হয়ে যাওয়ার, তো রথযাত্রা যে উৎসব পক্ষ সেটা শুরু আজকে। তো এই স্নান যাত্রার দিনটি জগন্নাথ দেবের জীবন এবং আলোচনার সঙ্গে যুক্ত। রামকৃষ্ণের সঙ্গে এই স্নান যাত্রার দিনটি দুটি বিশেষ কারণে আমরা স্মরণ করি। একটি হলো যে দক্ষিণেশ্বর মন্দির, সেটা একটা প্রায় পতিত জায়গা এবং একজন ব্রিটিশ মালিকের কাছ ছিল। স্বপ্নাদিষ্ট হয়ে রানী রাসমণি ওই ব্রিটিশ মালিকের কাছ থেকে ওই জায়গাটি কিনে মা ভবতারিণীর মন্দির এবং মন্দির সংলগ্ন অন্য দেবদেবীর প্রতিষ্ঠা করে এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা স্নানযাত্রার দিনে হয়েছিল। আর সম্ভবত আজই আমাদের বোধহয় মাস্টারমশাই কথামৃত লিপিকা, তাঁরও জন্মদিন আছে, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো এই দুটো দিনে আমরা বিশেষভাবে এটা করা হয়। তা আমরা ঠাকুরের বিশেষ পূজা ইত্যাদি স্নান আদি বিশেষভাবে হয়। যেসব আশ্রমে ওই ঠাকুরের অস্থির অবশেষ বা রেলিক্স যেগুলো আমরা বলি, ঠাকুরের মায়ের স্বামী যে জীবনে কিছু আছে, সেগুলো এদিন বিশেষভাবে বেলুড় মঠে একটি শিল করা কৌটোর মধ্যে আছে। তো সেই কৌটোতেও আজকে বিশেষ দিনে ওই ওটা খুব সংরক্ষিত রাখা হয়। তো সেটা এই দিনে নেওয়া হয়, সেটা স্নান করানো হয়। আত্মারামের কৌটা বলে যেটি বিখ্যাত আছে। আর বেশিরভাগ অস্থি যা অবশিষ্ট ছিল সেটা কিন্তু ঠাকুরের মন্দির করার সময় ওই মন্দিরের বেদির ভেতরে একদম কংক্রিট দিয়ে জাম করা আছে। এর পিছনে কারণ হলো ভক্তদের ভক্তির মাঝে মাঝে বড় উৎপেতে প্রকাশ হয়। এটা যিশুকে নিয়েও হয়েছে, বুদ্ধদেবকে নিয়েও হয়েছে, যে তাঁর ভস্মাবশেষ নিয়ে মারামারি কাটাকাটি ভক্তদের মধ্যে। মায়ের স্মৃতিভূত যে ঠাকুরের গড়িয়ে দেওয়া যে বালা, সেটা কিন্তু উদ্বোধন বাড়ি থেকে চুরি হয়ে যায় অরিজিনাল। পরে সারদানন্দজি আবার আলাদা করেই দিয়েছিলেন। ভক্তরা ভক্তির আধিক্যে ঠাকুর সমাজের স্মৃতিভূত জিনিস চুরি করতেও, এটাও ভক্তির এক বাড়াবাড়ি। মানে ভক্তি কখনো কখনো পাগলামির পর্যায়ে যায়। ওই জন্য স্বামীজি বলছেন, সাধন ভজন করো, জপ ধ্যান করো, পূজা অর্চনা করো, ঠিকই আছে, কাণ্ডজ্ঞানটা সহকারে করবে ভাই, কাণ্ডজ্ঞানটা বিসর্জন দিয়ে এসব করতে চাই না। স্বামীজির কথাগুলো শক্ত জায়গার, মানে প্র্যাকটিক্যাল কথা বলতে। আমার ভক্তি এত বেশি যে তাঁদের প্রতিষ্ঠিত সাধুদের দায়িত্বে তাঁদের স্মৃতিভূত যা জিনিস সংরক্ষিত সেটা যেভাবে থাকবে, আজকে আমি করছি, আমার ছেলে, আমার মেয়ে, নাতনি নাতনি এইভাবে দেখবে না, জিনিসটা দেখার সম্ভাবনা খুবই কম। তারপরেও কিন্তু আমরা আবার এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ভক্তির নিম্নতর স্তরে গোঁড়ামি, ঝগড়া, মারামারি, নিজের ইষ্টকে বড় করে দেখানো, এ বহু ধরনের খ্যাপামি ভক্তি নামে চলে। স্বামীজি বলছেন আমাদের বিবেকটাকে সজাগ রেখে, মানে কমন সেন্স বর্জিত হয়ে কখনো ধর্ম সাধনা করা উচিত। তো সেই জন্যে আজকের দিনে এই ঠাকুরের রিলিক্স প্রসঙ্গে কথাটা আমি বললাম। তো আজকে আমি ভাবলাম যখন আলোচনা কিছু করতেই হবে, কী নিয়ে করি। তা মহাপ্রভু শ্রী চৈতন্যের বাকি সমস্ত লেখা প্রায় লুপ্ত হয়ে গেছে। একটি অসাধারণ ন্যায়ের গ্রন্থ লিখেছিলেন। তাঁর এক বন্ধু তাতে ব্যথিত হয়েছিলেন, বলেছিলেন তোমার এই ভাষ্য শুনে মনে হলো তোমার এই বই থাকলে আমার লেখা বই আর কেউ পড়বে না। তিনি সঙ্গে সঙ্গে তার ভাষ্য গঙ্গার জলে ফেলে দিয়েছেন। তোমার বই লোকে পড়বে, আমার বই পড়তে হবে। দেখুন, এরকম মানুষ তিনি, নামযশের প্রত্যাশী ছিলেন। সেই মহাপ্রভু দুটি জিনিস আমাদের রক্ষিত আছে। একটা হলো শিক্ষাষ্টক বলে তাঁর 8টি শ্লোকের অপূর্ব, মানে কৃষ্ণ তাঁর স্তোত্র সবই প্রার্থনামূলক।
কিন্তু তার মধ্যে যথার্থ ভক্ত হতে গেলে যা যা গুণ ভক্তের আয়ত্ত করা উচিত তার সমস্ত বৈশিষ্ট্য সেখানে বলা আছে। তার সঙ্গে ধর্মজীবনের সর্বোচ্চ লক্ষ্য কী হওয়া উচিত তা বলা আছে। শিক্ষাষ্টকের আশ্চর্য শিক্ষাষ্টক নিয়ে যেখানে যা আলোচনা আছে আপনারা সংগ্রহ করে দয়া করে পড়বেন। আমি দু একটি কখনো ওই দোল পূর্ণিমার সময় বা চৈতন্যদেবের মহাপ্রতি কখনো কখনো আলোচনা করেছি একটা। আজকে চৈতন্যদেবেরই লেখা জগন্নাথ দেবের একটি স্তোত্র আছে, শ্রী জগন্নাথ স্তোত্র। তো সেটি তার সংস্কৃত সহ পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি বাংলা অনুবাদ, শুধু আপনাদের কাছে অনুরোধ, আমি যখন এটি পড়ছি কেউ কারোর দিকে দেখবেন না, ওই ঠাকুরকেই দেখতে পারেন, অথবা চোখ বুজে নিজের অন্তরে ঠাকুর বসে আছেন, তিনি এই আলোচনা শুনছেন, এইভাবে ঠাকুরের চিন্তা করতে থাকেন। করতে করতে আমি যা বলছি সেই ভাবটা মনের মধ্যে শুধু চলুক, যেন আমরা এতক্ষণ যে আমাদের বুকের মধ্যে আমরা যেমন শুনছি তেমনি আমাদের অন্তরে থেকে আমাদের আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ এই আলোচনা শুনছে। তো আমি শুধু অনুবাদগুলো ধরে ছোট্ট আলোচনা করব, মূলটাই বেশি বলবো, আলোচনা পারতপক্ষে অ্যাভয়েড করব। তো এই জগন্নাথ স্তোত্র, এই স্তোত্রের মোট শ্লোক সংখ্যা হলো 9টি, খুব বড় দীর্ঘ কিছু না, আমি শুধু অনুবাদ ধরে আলোচনা করছি। যিনি কখনো লীলাচ্ছলে, আমরা নিয়ম রক্ষার্থে অরিজিনালটা, প্রথম শ্লোকটা অরিজিনালটা শুধু পড়ে দিচ্ছি। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করব, মুদা ভীরি নারী বদন কমলাস্যোদন মধুপ, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। প্রত্যেকটি শ্লোকের চতুর্থ লাইনে কিন্তু এই পদটি ধ্রুবপদ হিসেবে রিপিটেড হয়েছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। স্তোত্রটি পরিষ্কার শ্রীকৃষ্ণ স্তব। তো প্রথম শ্লোকটির অর্থ পড়ছি আমরা প্রথমে। যিনি কখনো লীলাচ্ছলে, খেলাচ্ছলে, সানন্দে যমুনা তীরে যে অরণ্যরাজি, সেখানে সেই অরণ্যরাজিকে নিজের মধুর বংশের ধ্বনি দ্বারা আমোদিত করতেন, যিনি গোপ বধূগণের মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমরস্বরূপ ছিলেন, যাঁর চরণ লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র এবং গণেশের দ্বারা পূজিত, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। দ্বিতীয় স্ট্যাঞ্জা। যিনি বাম হস্তে বংশী, এখানে পরিষ্কার শ্রীকৃষ্ণের রূপ ধ্যান। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের ধ্যান করার জন্য কিন্তু ব্যবহৃত হতে পারে। যিনি বাম হস্তে বংশী, মস্তকে ময়ূরপুচ্ছ, কোটিতে পীতাম্বর, নয়ন প্রান্তে স্বাভাবিক কটাক্ষ ধারণ করিয়া শ্রী বৃন্দাবনে নিত্য অবস্থানরূপ লীলা দ্বারা আত্মপরিচয় প্রদান করেন, সেই জগন্নাথ শ্যাম শ্রী জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। এখানে এটা শ্রীকৃষ্ণের, যেমন আমরা ভাগবত, যখন যারা আপনারা ভাগবত শোনেন, ওখানে দেখেছেন বারবার কিন্তু আমরা বিষ্ণুর সেই অপূর্ব মূর্তির, তার বিগ্রহের বিস্তারিত বর্ণনা, এত ভিভিড ডেসক্রিপশন, যে পরিষ্কার আমাদের মনে আমরা একটা চিত্রকল্প তৈরি করতে পারি। আর এই চিন্তনই হলো ধ্যান, এবং এই ধ্যানে মন এতটাই নিবিষ্ট হবে যেন আমরা নিজেদের অস্তিত্বও ভুলে যাব। তখনই কিন্তু আমাদের এই শ্রীকৃষ্ণের স্বরূপের জ্যোতির্ময় এবং দর্শন আমাদের পক্ষে সম্ভব হবে। এটা দীর্ঘ অভ্যাসে হয়, সকলের পক্ষেই সম্ভব। আসলে আমরা বড় দায়সারাভাবে মাঝে মাঝে করি, তাও অনিয়মিতভাবে, তার জন্যে আশানুরূপ ফল আমাদের হয় না।
তৃতীয় শ্লোক পড়ছি আমরা। যিনি মহাসাগরের তীরে, এটা জগন্নাথ পুরীর বর্ণনা এই শ্লোকে, যিনি মহাসাগরের তীরে স্বর্ণাভ নীলাচল পর্বতের শিখরে অপূর্ব প্রাসাদ মধ্যে দেবী সুভদ্রাকে মধ্যভাগে স্থাপনপূর্বক সহদার বীরভদ্রের সহিত বাস করে সকল দেবতাকে সেবার অবসর প্রদান করেন, সেই জগন্নাথ প্রভু আমার দৃষ্টিগোচর হন। এটা পুরীর মন্দিরে অবস্থিত বর্ণনা। চতুর্থ স্তঞ্জা। যিনি দয়াসন্ধু, যার কান্তি অর্থাৎ অঙ্গ, চেহারা, গায়ের রঙটা জলপূর্ণ মেঘমালার ন্যায়, অর্থাৎ জল ভরা মেঘের যেমন রঙ সেই রকমই শ্যামল বর্ণ, যিনি লক্ষ্মী এবং সরস্বতীর অশেষ আনন্দ বিধান করে থাকেন, যার বদন বিকশিত নির্মল প্রস্ফুটিত পদ্মের মতোই অপূর্ব সুকুমারযুক্ত, অর্থাৎ সুশ্রীযুক্ত, যিনি দেবনায়কগণ কর্তৃক আরাধিত, যার লীলা বেদাদের অংশ উপনিষদ সমূহে কীর্তিত হয়েছে। বেদে কিন্তু ভগবানের নির্গান, নির্গুণ, নিরাকার স্বরূপে বর্ণিত হয়েছে। আর এখানে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের স্তুতি মহাপ্রভু করছেন, কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন তিনি কৃপায় দেহ ধারণ করে এসেছিলেন, যা হতে সহজে আমরা তার মানবীয় স্বরূপকে অবলম্বন করে ধ্যান করতে করতে তার প্রকৃত যথার্থ নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী সত্তাতে গিয়ে পৌঁছাতে পারি। তাই এখানে কিন্তু উপনিষদে যেভাবে পরব্রহ্মের বর্ণনা দেওয়া হয়েছে, বলছেন সেই পরব্রহ্ম তত্ত্বই কিন্তু এই শ্রীকৃষ্ণ শরীর নিয়ে কিংবা জগন্নাথ প্রভুর মতো লীলা বিগ্রহ নিয়ে আমাদের সামনে উপস্থিত। আর তাই উপনিষদের যে বর্ণনা সেটিও কিন্তু ভগবানেরই মাহাত্ম্য বর্ণনা, আবার শ্রীকৃষ্ণের যে বর্ণনা সেটাও মাহাত্ম্য বর্ণনা। শ্রীকৃষ্ণের যে জগন্নাথ ধামে আমরা যেভাবে তাঁকে পূজা করছি, ভগিনী সুভদ্রা, বলরাম এবং শ্রীকৃষ্ণ এই ত্রিমূর্তি, সেটাও কিন্তু সেই একই ঈশ্বরেরই উপাসনা। শুধু এটি হলো আমাদের মতো স্বল্প সামর্থ্যযুক্ত সাধারণ মানুষের দর্শন, স্পর্শন কিংবা একে আশ্রয় করে এদেরই সূক্ষ্মতর এবং সর্বব্যাপী রূপের কাছে পৌঁছানোর প্রতীক হিসেবে আমরা গ্রহণ করছি। কাজেই মূলত এই স্তোত্রের মধ্যে কিন্তু ভগবানের নির্গুণ, নিরাকার স্বরূপ এবং সগুণ, সাকার স্বরূপ উভয়ের মধ্যে যে আদৌ কোনো পার্থক্য নেই, যেটা সাধারণত এই বেদান্তবাদী আর দ্বৈতবাদীরা ঝগড়া করে থাকে আর কি। যেমন এই আমাদের বৈষ্ণবদেরই একটি শাখা আছে, তারা নাম না বলেই ভালো বিতর্কের জন্যে। তারা মনে করে এই বেদান্তবাদী চিন্তাধারা দ্বারা তারা মায়াবাদী, আচার্য শঙ্করকেও গালাগালি দেয়, রামকৃষ্ণ বিবেকানন্দও গালাগালি দিতে কম করে। তারা যেভাবে দেখে সেটাই সব। এটি কিন্তু ভুল ধারণা। এই গৌড়ী বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাপ্রভু চৈতন্যদেব নিজেই এখানে বলছেন, কিন্তু উপনিষদে পরমাত্মার যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা এই মহাপ্রভু জগন্নাথেরই একটি ভিন্নতর স্বরূপের আলোচনা বলি, ব্যাখ্যান বলি, উপস্থাপনা বলি, সেটাই। তারপরে বলছেন, যিনি কৃপানিধি, যিনি দয়াসিন্ধু, যার কান্তে জলপূর্ণ মেঘমালার ন্যায় শ্যামল, যিনি লক্ষ্মী সরস্বতীর আনন্দ বিধান যা করেন, যার বদন বিকশিত কমল সদৃশ, যিনি দেবনায়কগণ কর্তৃক আরাধিত, যার লীলা উপনিষদ সমূহে কীর্তিত, সেই জগন্নাথ প্রভু আমার দৃষ্টিগোচর হন। পঞ্চম স্তব। যে কৃপানিধি এবং নিখিল জগতের বন্ধু, লক্ষ্মীর সহিত রথে আরোহণপূর্বক পথে গমনকালে প্রতি পদে সম্মিলিত ব্রাহ্মণগণকৃত
স্তব কীর্তন শ্রবণ করিয়া করুণাযুক্ত হন, সেই মহাপ্রভু শ্রী জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। এখানে এই জগন্নাথের যে লীলা বিগ্রহ নিয়ে রথযাত্রায় চলছে সেইটির বর্ণনা করা হোক। ষষ্ঠ, যিনি প্রজাপতির ব্রহ্মার শিরভূষণ স্বরূপ, যাহার নয়ন পদ্ম পলাশের ন্যায় বিকশিত, অর্থাৎ পদ্মের যে পাপড়ির মতোই বিস্তীর্ণ যার নয়ন, চোখ, এই যে জগন্নাথের বড় বড় চোখ, এটার উপস্থাপনা, এর একটা শাস্ত্রীয় ব্যাখ্যা হলো তাঁর দৃষ্টি জগতের সব কিছু দেখতে পায়। সর্বতোক্ষি শিরোমুখম বলে আমাদের বেদে পুরুষ সূক্তম স্থিতে, তার জগতের সর্বত্রই তার পা, সর্বত্রই তার হাত, সর্বত্রই তার চোখ, সর্বত্রই তার কান, এরকমভাবে ভগবৎ স্বরূপের বর্ণনা আমাদের শাস্ত্রে করা হয়েছে। তো এই জগন্নাথের যে বড় বড় চোখ, তিনি যে সব কিছুই তিনি জানেন, সব কিছুই দেখতে পান, সব কিছুই তিনি সাক্ষী, সেই ভাবটি উপস্থাপনা করার জন্য কিন্তু জগন্নাথের এই যে দৃষ্টিটি এইভাবে করা আছে, সজ্জিত করা হয়েছে। যার নয়ন পদ্মপলাশের ন্যায় বিকশিত, যিনি নীল পর্বতে বাস করেন, যিনি অনন্তনাগের মস্তকে চরণ স্থাপন করেন, যিনি প্রেমরসে বিভোর, যিনি শ্রীরাধার প্রেমময় দেহ আলিঙ্গনে আনন্দিত, সেই শ্রী জগন্নাথ মহাপ্রভু আমার দৃষ্টিগোচর হন। তারপরে এই অপূর্ব প্রার্থনা, এটি শিক্ষাষ্টকেও একটু ভিন্নভাবে আছে। আমি রাজ্য চাই না, স্বর্ণ মণিমাণিক্য ইত্যাদি ঐশ্বর্য চাই না, সর্বজনের স্পৃহনীয় সুন্দরী বধূও চাই না, মহাদেবের দ্বারা যে শ্রী ভগবানের লীলা সর্বদা কীর্তিত হয়, সেই সর্বদেবময় শ্রী জগন্নাথ মহাপ্রভু আমার দৃষ্টিগোচর হন। অষ্টম শ্লোক। হে সুরনাথ, তুমি অতি সত্বর আমার নিকট নিঃসার সংসার দূর করা। যে সংসারে আমি আছি, সেই সংসারে সার বলে কিছু নেই। এখানে ওই ন্যাকামি সার, যেমন ঠাকুর কথামৃতে বলেছেন, আপনারা হয়তো শুনে থাকবেন, এই সংসারের সঙ্গই সার। এই সঙ্গের বানান হলো দন্তস্ব উ। সং মানে যারা ওই বিচিত্র রকমের সাজসজ্জা করে লোকেদের বিনোদন করে, তাদের সং বলা হয়। তো এই সংসারে আমরা যা কিছু দেখছি, এ সব অভিনয়, সবাই একটা বিচিত্র বিচিত্র ক্যারেক্টারের অভিনয় করে চলেছে। এখানে সার সত্যি খুঁজে পাওয়া খুব মুশকিল। এখানে এই রং ঢঙই সার। তুমি অতিসত্তার এই নিস্তাই মহাপ্রভু এই সংসারকে বলছেন নিঃসার, যাতে সার বলে কিছু নেই। ঠাকুর আরও বলেছেন এই সংসার কীরকম জানো, আমড়ার মতো, আটি আর চামড়া, মানে শ্বাসটাস বলে কিছু নেই। শালটা তুলতে দেখবে আটি আছে। তো এই নিঃসার কথাটা, সংসার যে সার শূন্য, অন্তঃসার শূন্য একটা জিনিস, আর যা নিয়ে আমরা মেতে থাকি, মজে থাকি, এটা কিন্তু সমস্ত সাধুসন্তরা, সমস্ত অবতার পুরুষরা এবং সনাতন ধর্মে এই কথাটি বারবার আমাদের বোধগম্য করার চেষ্টা হয়েছে নানাভাবে। হে যদুপতি, তুমি এই অকুল পাপসাগর নাশ করো। ইনি অন্যের কথা বলছেন না। আমি যে নিজেরই অতীত জন্মে ভুলভ্রান্তি জনিত যে অনাকাঙ্ক্ষিত কাজ, যে সংস্কার আমাকে এই সংসারে একেবারে যেন আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে, এই সংসার রূপ সমুদ্র থেকে আমাকে উদ্ধার করা। এখানে সংসার মানে ঘর সংসার বুঝবেন না। এখানে সংসার মানে এই যে কামনাযুক্ত কর্ম করার ফলে জন্ম জন্মান্তর ধরে যে আমরা যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠর, এই যে জন্ম মৃত্যুময় চক্রে বারবার ঘুরপাক খাচ্ছে, এটাকেই কিন্তু সংসার বলা হচ্ছে। সংসার মানে আত্মীয় স্বজন পুত্র পরিপূজন নিয়ে করা সংসার কিন্তু নয়, যদিও এই বিশ্ব সংসারে সেটিও একটি অংশ।
কাজে এই সংসার শব্দটি নিয়ে যখনই আমাদের শাস্ত্রে আলোচনা হচ্ছে, আপনারা এর পরিভাষাটি সবসময় মাথায় খেয়াল রাখবেন, নইলে ওই হিতে বিপরীত মানে উল্টো সমজলিরাম হতে পারে আর কি। আহা দীনজনের আকাঙ্ক্ষণীয় কি শাশ্বত নিশ্চিত মোক্ষধামই না এখানে স্থাপিত হয়েছে। মহাপ্রভু বলছেন এই জগন্নাথপুরে সাক্ষাৎ মোক্ষধাম, সেখানে গেলে প্রভুর দর্শন করে প্রভুর প্রসাদ ধারণ করলে মুক্তি নিশ্চিত। কিন্তু আমরা তো অনেকে একবার নয় 20-12 হয়তো গেছি, তাহলে আমাদের মুক্তি হচ্ছে না কেন? তার মানে হলো এই তীর্থের যে মাহাত্ম্য, এই দেবদর্শনের যে মাহাত্ম্য, সে সম্পর্কে আমাদের আন্তরিক মানে বিশ্বাস শুদ্ধ নয়, সঠিক নয়, পর্যাপ্ত নয়। অপর্যাপ্ত বিশ্বাস নিয়ে যাই বলেই বারবার দেবদর্শন করে তীর্থদর্শন করলেও আমাদের ভেতরের জটিলতা কুটিলতা দূর হয় না, মন শুদ্ধ হয় না। আর মন বুদ্ধি শুদ্ধ না হলে শুদ্ধ স্বরূপ সত্য স্বরূপ ভগবানকে বোধ করা যায় না। এবার শেষ স্ট্যাঞ্জা, যে সংযত ও শুদ্ধ হয়ে এই পবিত্র জগন্নাথাষ্টক পাঠ করে তার চিত্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং সে বিষ্ণুলোকে গমন করে। যে কোনো স্তব যারা রচনা করেন তারা প্রায়ই সেই স্তব পাঠের ফলশ্রুতি বলে থাকেন, এটা সেই ফলশ্রুতি। কিন্তু মনে রাখতে হবে যে এইসব শ্লোকাদি ওই বারবার আমার হয়তো 200 শ্লোক মুখস্থ আছে, তাতে কিছুই যায় আসে না। ওই টিয়া পাখিকে তো রাম কৃষ্ণ হরি যা বলতে শেখাবেন সে বলতে থাকে, কিন্তু যখন সাপে ধরে বা বেড়ালে ধরে তখন ট্যাঁ করতে থাকে। তার মানে কি, সে একটা কথা শুনে সেটা আবৃত্তি করতে শিখেছে, কিন্তু এই যে রাম নাম বা হরি নাম বা কৃষ্ণ নামের যে মহিমা, সেই মহিমা বোধ তার মধ্যে নেই। তো স্তোত্রাদি আমরা যখন পাঠ করি, ওই বহু স্তোত্র পাঠ না করে 2টি বা 4টি বা 10টি স্তোত্র মুখস্থ করুন, ঘুরে 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 সপ্তাহে বা 30 দিনে 30টা করুন, খুব ভালো হয়, তাহলে একঘেয়েমি হয় না। কিন্তু সেগুলির শব্দ, ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিং, রানিং ট্রান্সলেশন এবং তার যে আনুষঙ্গিক ব্যাখ্যা, এগুলো সমাপ্ত করে এই আমাদের আমি তো এই বইটা মন্ত্রের মতো ফলো করি, স্তব কুসুমাঞ্জলি, বহু সুন্দর আছে। কিন্তু আমাদের অনেক রকম পড়তে হয়, কারণ অনেক লোকের সঙ্গে আমাদের ওই লড়াই করতে হয়, কিন্তু আপনাদের তো সে দেয়নি। কাজেই এর থেকে বেছে নিন 2টি 10টি বা 30টা স্তোত্র এবং সেগুলো খুঁটিয়ে পড়ুন এবং সেইগুলো পাঠ করুন, তার অর্থ ধ্যান করুন, এইভাবে ভগবানের নাম করুন। ঠাকুর বলছেন আমি একঘেয়ে হতে ভালোবাসি, আমি ঝালে ঝোলে অম্বলে সব কিছু খাবো। তো ভগবানকে ঠিকই আছে, শ্রীরামকৃষ্ণ আমাদের ঈশ্বর ঠিকই আছে, তাই বলে কৃষ্ণকে নিয়ে, রামকে নিয়ে, অন্যদের দেবতাদের নিয়ে, দেবীদের নিয়ে স্তবস্তুতি পাঠ করতে কেউ তো আমাদের বাধা দেয়নি, এবং এখানে আপনারাই করে থাকেন সেগুলো। দেবী পক্ষে দেবী, মা কালী, আমরা সব কিছু নিয়ে করছি। প্রশ্ন হলো এই জিনিসটা এতটাই আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে করণীয় যে ওই দিনের জন্য ওটি আমার সারা দিনের শ্বাস প্রশ্বাসের সঙ্গে ধ্যান জ্ঞানের মতো হয়ে থাকে, এবং নিজের ক্ষুদ্র যা সামর্থ্য আছে তা দিয়ে আমি ওই দিন দেবতার উপাসনা বিশেষ করে করার চেষ্টা করি। তো এই যে ভাব, এইভাবে জীবনশৈলীটাকে করতে হয়, এবং ইচ্ছা থাকবো অনিচ্ছুক যাই হোক, পরিবারের যারাই আছে তাদের সকলকে কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত করার একটি প্রয়াস এটাও আমাদের করতে হবে, সে প্রতিকূলতা যতই থাক। তবেই কিন্তু পরিবারের সুখ শান্তি নিশ্চিত হবে। একদিনে হবে না, ধীরে ধীরে হবে। কারণ ঠাকুর কথামৃতে আশ্বাস দিয়েছেন যে দেখো, তুমি নিষ্ঠার সঙ্গে ভগবানের কাছে যদি প্রার্থনা করে যাও, আজকে যারা তোমার সাধন ভজন পূজা অর্চনা ইত্যাদির বিরোধিতা নিন্দা সমালোচনা করতে, আস্তে আস্তে তাদের মধ্যেও ভগবানের কৃপায় পরিবর্তন আসবে, এবং তারা আজকে যে প্রতিকূল আচরণ করেছে সেটা তখন করবে না, তারা অনুকূল আচরণ করবে। ভগবানের কৃপা হলে সব প্রতিবন্ধকতা আপনিই দূর হয়। শুধু বিশ্বাস রেখে, ভগবানের নির্ভরতা রেখে লেগে থাকা, করে যাওয়া, হাল ছেড়ে না দেওয়া। ওই ক্রিকেট খেলা তো আপনারা আজকাল খুব দেখেন, ওই পিচে টিকে থাকতে হবে। ক্রিকেট ক্রিজ ছেড়ে দিলেই তো সব গেল,
কাজে কৃতে টিকে থাকতে হবে, জীবন সংগ্রামে টিকে থাকতে হবে। যুদ্ধক্ষেত্র ছেড়ে গেলে হবে না, সংগ্রামী মানসিকতা জানিয়ে রাখতে হবে, সাধ্যমতো চেষ্টা করতে হবে, ভগবানের কাছে প্রার্থনাও করতে হবে। এই যে পুরুষকার, প্রার্থনা, ভগবান কৃপা, এই তিনটে মিলিত হয়ে একসময় দেখবেন আমরা প্রত্যেকেই আমাদের এই আরাধ্য লক্ষ্যে এগিয়ে যেতে পারব। আর ঠিক হচ্ছে কি না তার জন্য প্রতি মুহূর্তে আমাদের কাজকর্মগুলোকে, চিন্তাধারাগুলোকে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি, ঠাকুরের সন্তান যারা, তাদের জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করি। এইভাবে নিজেদের জীবনকে আমরা সুন্দর এবং আনন্দময় করতে পারি। আমার মনে হয় আজকের দিনে আমরা যে মহাপ্রভুর উদ্দেশ্যে লিখিত এই যে অপূর্ব স্তোত্রটি চৈতন্য মহাপ্রভু লিখেছিলেন, সেটি পাঠ করে আমরা খানিকটা তাঁদের স্মরণ মনন করে আমাদের জীবনকে আর একটুখানি ভগবানের কাছাকাছি করতে সমর্থ হয়েছি। প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী চৈতন্য মহাপ্রভু সকলেই আমাদের ভেতরে শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান এবং চারিত্রিক শুদ্ধি এবং ইন্দ্রিয় সমাজের সামর্থ্য জয় করুন, যাতে আমরা তাঁদের যোগ্য উপাসক হিসেবে নিজেদের প্রমাণ করতে সমর্থ পাই এই জীবনেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।